আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এনসিপি থেকে এবং হেফাজতে ইসলাম থেকে আবারও দাবি এসেছে। আমি সেখানে আরও দাবি আছে, কিন্তু আমি যদি আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে আসি, তাহলে আপনি কিভাবে দেখছেন যে এই সরকারকে যারা সমর্থন দিয়েছে, বিএনপি এবং ছাত্রদের যারা গণঅভ্যুত্থানে ছিল তাদের একটি অংশ, তাদের মধ্যে থেকে যদি এরকম একটা চাওয়া থাকে, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? আমার মনে হয় যে এই পুরো বিষয়টা জুলাইয়ে যারা কাণ্ডারি ছিলেন, জুলাইয়ের যারা আন্দোলনে ছিলেন, পুরো জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবে যারা একসাথে কমরেড ছিলেন তারা সবাই মিলে এটা আসলে ডিসিশনটা নেবেন। এইটা আওয়ামী লীগের কী হবে, আওয়ামী লীগের তারা কিভাবে দেখতে চাচ্ছেন। হ্যাঁ, একটা জিনিস আমরা যেটা বলতে পারি যে আওয়ামী লীগের মধ্যে তো এখনও কোনো অনুশোচনা নাই। মানে এক ধরনের ওরা যেই ধরনের ন্যারেটিভটাকে পুশ করতে চাচ্ছে যে মানে আমরাই ক্রাইম করে ফেলেছি এই ওদের এগেনস্টে আন্দোলন করে, এই টাইপের মানে একটা ভয়ানক একটা ন্যারেটিভ ওরা পুশ করতে চায়। তো তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে ওদের তো ফ্যাসিস্ট চিন্তা, ওরা যে ক্রাইম করছে, ওরা যে একটা বড় রকমের একটা ম্যাস মার্ডার কমিট করেছে, কোনো টোটালি একটা সেই ডিনায়ালের মধ্যে আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, দেশের ফ্রি থিঙ্কিংয়ে বিশ্বাসী, দেশের রুল অফ লতে বিশ্বাসী, অবশ্যই সেই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। বাট তার আগে আমাদের একটা কথা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের যে লোকগুলো এই গণহত্যায় জড়িত, গণহত্যা মানে ম্যাস মার্ডারে যারা জড়িত, সবার বা ক্রাইমস এগেন্সে, যেটা ইউএন বলছে যে পটেনশিয়াল ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি কমিটেড হয়েছে, সেগুলোর আগে বিচার হবে প্রত্যেকটার ক্ষেত্রে। তারপরে বিচারের পরে দেন আমার মনে হয় সবাই মিলে ডিসাইড করবে, যারা জুলাইয়ের সবাই অংশীজন, সবাই মিলে ডিসাইড করবে আওয়ামী লীগের ফেট কী হবে। একটি কথা আপনি বলেছেন যে প্রত্যেকের আগে বিচার হবে, তারপর সবাই মিলে ডিসাইড করবে যে আওয়ামী লীগের কি হবে। এটা তার আগেও হতে পারে, মানে এমন হতে পারে যে সমস্ত, আমি বললাম যে পুরো জিনিসটা ডিসাইড করবে অংশীজনরা। জুলাইয়ে যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা স্বৈরাচারকে নামিয়েছে, তারা সবাই এটা করবে। আচ্ছা, সম্প্রতি আল জাজিরাকে দেয়া একটি ইন্টারভিউতে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। না, এটাও একটা ঠিক। আওয়ামী লীগের এটা যদি আওয়ামী লীগ যদি ইলেকশনেরই যদি চিন্তা ভাবনা করে, ওরা যদি, তাহলে তো অবশ্যই তাহলে অ্যাডমিশন অফ গিল্ট আসতে হবে। তার তো বলতে হবে যে না, আমরা অন্যায় করেছি। কেন এটা আসতে হবে? যখন আপনারা তাকে বলছেন নির্বাচনে আসবে কিনা তাদের সিদ্ধান্ত নিতে হবে, কোনো শর্ত আমরা কোন আইনের প্রেক্ষিতে দেব? অবশ্যই আপনি আমাদের জনগণের কাছে ভোট চাবেন, অত জনগণকে আপনি খুন করলেন, যে বিশাল জনগোষ্ঠীকে আপনি আহত করছেন, খুন করেছেন, তা আপনি বলবেন না, আপনি এসে জানাবেন না, আপনি এসে বলছেন তার কাছ থেকে আবার আপনি ম্যান্ডেট চাবেন। তো ম্যান্ডেট চাওয়ার আগে তো আপনার যে এটা তো একটা উইশফুল থিঙ্কিং যে আমরা ভাবছি নির্বাচনে আসলে তারা সবার কাছে ক্ষমা চেয়ে, মানুষের কাছে ক্ষমা চেয়ে আসবে। তাহলে তো আপনার লিগ্যাল প্রসেসেই সে আটকে যাবে। লিগ্যাল প্রসেসই বাংলাদেশের লিগ্যাল প্রসেস আটকে যাবে। অবশ্যই তার তো এই যে যারা আন্দোলনে ছিল, যারা আন্দোলনকারীদেরকে খুন করেছে, গুম করেছে, তাদের রাইটসকে ডিনাই করেছে, তাদের তো বিচার হবে, ঠিক না? যাদের বিচার হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা দল আকারে এটা কোর্ট ডিসাইড করবে। এবং এইটার ইম্প্যাক্ট তো তখন যখন যদি ম্যাসিভ নাম্বার অফ, দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যত লিডার, বেশিরভাগ লিডার এইখানে একই সাথে, তখন তো কোশ্চেন আসবে কি তাহলে পার্টিটাও তো জড়িত পুরো অ্যাজ এ পুরো ডিসিশনটা পার্টি হিসাবে নিয়েছে। আপনি যেটা বলেছেন এগুলো সবকিছুই চিন্তার মধ্যে আসবে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো হয়। বাট এই পুরো এফার্টটা আসলে আইন নিয়ে কাজ করবে, আইনটা তো থাকতে হবে। পুরো এফার্টসটা লিড করবে যারা জুলাইয়ে অংশীজন, তারা এটা লিড করবে এই পুরো এফার্টসটা। ঠিক আছে, আমরা ভেগ থাকতে চাই না, একটু স্পষ্ট হতে চাই। আপনি বলছেন যে এটা কোর্ট ডিসাইড করবে, কিন্তু কোর্ট তো ডিসাইড করবে হচ্ছে যে এই যে লোকগুলো যাদের এগেইনস্টে কেস হচ্ছে, কোর্ট তো তার ভার্ডিক্টটা দিবে যে এটা জড়িত ছিল নাকি জড়িত ছিল না, তারা অন্যায় করেছে কি অন্যায় করে না। অনেকের এগেইনস্টে কেস হচ্ছে না। আমরা যদি গুলিয়ে না ফেলি, একটা তো হচ্ছে যে ফৌজদারি অপরাধ যারা করেছে, যারা গুম খুন করেছে তাদের বিচার হওয়া, আরেকটা যেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, দুটো বিষয় একটু আলাদা। তো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির প্রসঙ্গে কথা হচ্ছিল, তাদের নির্বাচনে আসার প্রসঙ্গে কোর্টের যদি ওই বিচার প্রক্রিয়াতে তো অনেক কিছু বেরিয়ে আসে, বিচার প্রক্রিয়াটাতে এক ধরনের তদন্তের বিষয়গুলো এসে পড়ে, অনেক কিছু বের হয়ে আসে।
আপনি একটা লোককে 10টা লিডারকে আপনি যখন ট্রায়ালে নেবেন তখন ওদের যে টেস্টিমনিগুলো আসবে, যে ট্রায়ালের যে বিচার, ওইখানে দেখা যাবে, ওইখানে কিন্তু এটাও স্পষ্ট হবে এখানে পার্টি হিসেবে কতটুকু রোল ছিল। আচ্ছা, পার্টি হিসেবে তখন কতটুকু রোল? ওইটা যখন আসবে তখন তো পলিটিক্যাল পার্টিগুলো ওইটা ছিল। আপনি না না, কিন্তু তাহলে আমার একটি প্রশ্ন করতেই হয়, তাহলে আইসিটির যে অ্যাক্টের যে অধ্যাদেশটা ছিল, যে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হলে দলকে নিষিদ্ধ করার যে প্রভিশনটা ছিল, সেটা নভেম্বরে উপদেষ্টা পরিষদ বাতিল করেছে। একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে চেঞ্জগুলো হয়েছে তার মধ্যে এটি সংশোধন করা হয়েছে। তো এটা কেন, কোন চিন্তা থেকে আইসিটির বাইরে যে কি এটা কেস করা হবে না, হয়েছে? আপনি এটার কি, যে যদি এই ধরনের রিভিলেশন হয় পুরো কেসগুলোতে, ধরেন আমি একটা একটা সিনিয়র লিডারের কেস হচ্ছে, ওইটার মধ্যে দিয়ে পুরো প্রসেসটা জানা গেল যে যখন টেস্টিমনি নেওয়া হচ্ছে, বিভিন্ন জন ডিপোজিশন দিচ্ছেন, তাদের হিয়ারিংয়ে আমরা শুনছি যে পুরো পার্টির তরফ থেকেই এই সবাইকে বলা হচ্ছে যে তুমি এই কাজ করবা, তুমি এই করবা, বা পার্টির তরফ থেকে আপনার অনেককে অস্ত্র দেওয়া হচ্ছে, তখন তো পার্টির রোলটা আমাদের কাছে আরো প্রতিভাত হবে। তখন তো ইজিলি আসলে এই প্রভিশনটা থাকলে তখন ইজিলি সেই পার্টিটা আপনার ব্যান করার একটা প্রভিশন ছিল। কিন্তু তখন কোন ওইটা নিয়ে তো চিন্তা কেস হতে মাথায়, পারে। কোন এই চিন্তা কেসটা মাথায়, কিন্তু অন্যান্য কোর্টেও হতে পারে, এমন না যে এটা যে শুধু আইসিটিতেই হবে। তবু আমি একটু কিউরিয়াস জানতে চাই যে কোন চিন্তা আমি থেকে দেখেন, আপনারা আমি এই লিগ্যাল এই এক্সপার্ট প্রভিশন, না, আমি এই লিগ্যাল এক্সপার্ট না, প্রভিশনটা এত বাতিল ডিটেইলে করা আমি হয়েছে? যাব না। আমি লিগ্যাল এক্সপার্ট না, আমি ডিটেইলে যাব, বাট আমি যেটা বলি যে যখন ট্রায়ালটা হবে আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু জানতে পারবো। যেমন ধরেন ইউএনের যে রিপোর্টটা এসছে 127 পাতায়, ওইখানে একটা কোট আছে যে হাসিনা বলছেন যে এদেরকে মেরে ফেলে গুম করে ফেলো, একটা লাইন আছে প্যাচে। তাহলে আপনি কি এই যে ইনভেস্টিগেশনে অনেক কিছু আমরা জানছি, কার কার রোল, বা একটা লাইন আছে যে কিভাবে র্যাবের থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, ঠিক আছে, একটা সরকারি বাহিনী পার্টি অ্যাক্টিভিস্টদেরকে অস্ত্র দিচ্ছে, ওগুলো আসছে। তো এরকম যখন আপনার কেসগুলো চালু হয়ে যাবে, এরকম অনেক রিভিলেশন হবে কার কি রোল ছিল। উনি বলবেন যে না আমি এটা বলি নাই, আমাকে তো আওয়ামী লীগের এই লোকটা বলেছেন, আমার জেনারেল সেক্রেটারি। আবার আপনি যখন ওকে আনবেন, জেনারেল সেক্রেটারি বলছেন যে না আমি তো করি নাই, এটা আসলে আমাদের চেয়ারপারসন বা আমাদের প্রেসিডেন্টই আমাদেরকে বলেছে। তখন হয় কি, তখন আপনি জানবেন যে পুরো আর্কিটেকচারটা কি ছিল, কিভাবে ঘটনা, হত্যাকাণ্ডটা আসলে কিভাবে হয়েছে। হ্যাঁ, তারপরেও আমার কাছে মনে হয় যে এটা আসলে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট হবে, কিন্তু সেই জায়গা থেকে দল আকারে দলের বিচারের জন্য যে প্রভিশন, সেটা হয়তো এই মানে সোসাইটির থেকেই আওয়াজ আসবে যে তখন কি আপনারা এই প্রভিশনটা আবার ওইটা পুনর্বহাল করবেন, আসুক, পরিবর্তন করবেন? আমি তো জানি না এটা, বাট এটা আসুক। এটা আমি অনেকগুলো, আমি এটা সিনারিও বলছি যে এই অনেক কিছুই হতে পারে। আচ্ছা, এই সরকারের তো আসলে গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারের সময়ে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা সম্পূর্ণ নিরাপত্তা পাবে এবং পুনর্বাসন তাদের হবে, সেটাই সবার কাছে কাম্য। কিন্তু আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পরও অনেক জায়গায় কিন্তু যারা গণঅভ্যুত্থানে ছিল আন্দোলনে, তাদেরকে হামলা করা হচ্ছে। এই বিষয়টি একটু আপনি ডেটা চাইলে আমি দিতে পারি, কিন্তু আমি আওয়ামী লীগের অনেকেই এটা করছে, অনেককে হামলা করছে। তো এটা কন্ট্রোল করা যাচ্ছে না কেন? আমাদের কাছে যদি আপনি ধরেন এই আন্দোলনে ছিলেন, ঠিক আছে, এখন আপনি যদি আমার কাছে সিকিউরিটি না চান, আমি তো আপনাকে আর সিকিউরিটি দিচ্ছি না। সরকারের তো আনলিমিটেড পুলিশ ব্যান নাই, ঠিক আছে। তো ফলে হয় কি যে দুই একজনকে যদি টার্গেট করে, কিছু আহত হয়, আমরা কিন্তু সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার একটা সিকিউরিটি থ্রেট, অবশ্যই আপনি আমাদের কাছে বলতে পারেন, পুলিশের কাছে বলতে পারেন যে আমি ইনসিকিউর ফিল করছি। এটা কি আসলে সম্ভব যে দেশের যদি 1 লক্ষ মানুষ বা 1 কোটি মানুষ যদি নিজের নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সরকারের কাছে সিকিউরিটি চাইবে, রিচ করতে পারবে? এটা কিন্তু আমরা চেষ্টা করছি, যারা যারা ধরেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সুস্পষ্ট, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। ক্ষমতা না থাকলে তো অনেক মানুষ ঠিকমতো মামলাটাও করতে পারে না, সেক্ষেত্রে তাদের সিকিউরিটি চাওয়াটা এটা আসলে বাট আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে তাদেরকে সিকিউরিটি দেওয়ার, বা এই ধরনের কোনো অ্যাটাক যদি হয় সেটাকে প্রতিহত করার, বা যারা এটার সাথে
এই কনস্পাইরেসি বা এগুলোর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার। এবং অদ্ভুত ব্যাপার, যেখানে আমরা দেখছি যে পুলিশের উপরে গত 7 মাসে 5 শতাধিক হামলা করেছে আওয়ামী লীগ। এই পরিসংখ্যানটাও নিশ্চয়ই আপনাদের কাছে আছে। তো এইটা আমরা আপনারা ওইটা কি পুলিশের মেজার প্রত্যেকটা নিচ্ছেন, ক্ষেত্রেই ঠেকানো যাচ্ছে মেজার না কেন? নিচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই মেজার নিচ্ছে, যারা যারা জড়িত সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে।